الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার, বসার এবং কিছু দিনই কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে বলছেন যে তোমরা যদি সফল হতে চাও তাহলে 4টি কাজ করতে হবে। সেগুলো কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এবং লটারি, আর একটা হচ্ছিল গিয়ে মূর্তি, এই 4টি জিনিস থেকে বিরত থাকতে হবে। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই 4টি জিনিস থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা সফল হতে পারব। এটা হচ্ছে সূরা মাঈদার 90 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। সূরা মাঈদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে পরস্পর ঝগড়া, বিভেদ এবং দুশমনি সৃষ্টি করে দিতে। শয়তান চায় তোমাদের মধ্যে পরস্পর ঝগড়া, ফাসাদ এবং দুশমনি, শত্রুতা তৈরি করে দিতে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির এবং নামাজ থেকে বিরত রাখতে। 2 নম্বর বিষয় হচ্ছে সময়। সময় এমন জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh। অনেক মানুষ বা অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ক্ষেত্রে অধিক গাফেল। সে 2টা হচ্ছিল গিয়ে কি? as-sihhatu wal faragh, সুস্থতা এবং সময়, অবসর সময় বা সময়ের ব্যাপারে মানুষ উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। মানে সময়ের ব্যবহারের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। 2টা বিষয়, তাহলে এই 2টা আমরা মনে রাখি। এরপরে আসি 3য়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নং আয়াতের মধ্যে বলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং কিয়ামত দিবসকে চায়, তার জন্য ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। তাহলে আমরা উত্তম আদর্শ, উত্তম মডেল, রোল মডেল যেটা, এটা পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে, সিরাতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে, আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবা, আবা ব্যতীত সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, আবাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যে আমার সুন্নতে, আমার দ্বীনের বিপরীতে চলবে সে আবা, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এখান থেকে আমরা কি পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার আদর্শ, তার মডেলকে কি করা? গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমাদের জন্য ফরজ, জরুরি হচ্ছিল গিয়ে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, এবং আমার সাহাবা একরাম, খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত, এই খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা তোমাদের জন্য জরুরি, আবশ্যক, ওয়াজিব। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা এটাকে মজবুত করে ধরো এবং দাঁত দিয়ে কামড়ে ধরার মতন করে ধরো। তার মানে আমরা কোনো জিনিসকে যখন কি করি? ধরি, মজবুত করে ধরি, সেটা কি করি? আমরা দাঁত দিয়ে কামড়ায় ধরি, যাতে করে সেটা না ছুটতে পারে। একটা তার কাটা যখন আমরা কোনো জায়গা থেকে যখন তুলি, হাতে যখন কাজ না হয়, তখন কি করি? দাঁত দিয়ে ট্রাই করি যে দেখি দাঁতে পারা যায় কিনা। হ্যাঁ, যদি দাঁতে রিস্ক মনে হয় যে দাঁত ভেঙে যাবে, তখন আমরা কি করি? অন্য উপক্রমে যাই। তাহলে হাতে ধরার থেকে দাঁতে ধরাটা কি হয়? মজবুত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাঁত দিয়ে যেভাবে কামড়ে ধরো, সেভাবে কি ধরো? তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে এইখান থেকে এই আয়াত, সূরা আহজাবের 21 নং আয়াত এবং তিরমিজি ও আবু দাউদের হাদিস থেকে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদেরকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে জান্নাতে প্রবেশ করতে হলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে কি করিও না? গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের কি? বন্ধু। তারা মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 120 নং আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি ইহুদি খ্রিস্টানদেরকে যতই আপন ভাবো না কেন, যত কাছের বন্ধু মনে করো না কেন, তারা তোমার প্রতি সন্তুষ্ট না।
তারা তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তোমার দ্বীনকে, ধর্মকে পরিবর্তন করে তাদের দ্বীন এবং ধর্মকে গ্রহণ করো। তাহলে সূরা মাঈদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, তারাই পরস্পর কি একে অপরের বন্ধু। দেখেন না, যে জায়গার মধ্যে মুসলমান মারা যায় তাদের কি নাই, কোনো আওয়াজ নাই, কিন্তু কোনো এক জায়গার মধ্যে একটা খ্রিস্টানের যদি থাপ্পড় দেয় গোটা দুনিয়া কি করে, উঠতে বাচ্চা হ্যাক করে ওঠে, হয় না এরকম? কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান গাজার মধ্যে মারা যাচ্ছে, ফিলিস্তিনে মারা যাচ্ছে, এদের কোনো মাথা ব্যথা নেই। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন যে তাদের মাথা ব্যথা থাকবেও না, তারা পরস্পর, ইহুদি খ্রিস্টানরা পরস্পর বন্ধু। কোনো ইহুদি বা খ্রিস্টান মুসলমানের কি হতে পারে না, বন্ধু হতে পারে না। সূরা বাকারার 120 নং আয়াতের কথা কি বললাম, ওয়ালান তারবা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, মানে তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত বন্ধু হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ না তুমি তোমার দ্বীনকে পরিবর্তন করে তার দ্বীন, তার ধর্মকে গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযা আ'দাত্তা, কিয়ামত সংঘটিত হবে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করছো, তোমার এমন কি সামান আছে? তখন তিনি বলতেছেন, মা আ'দাততু মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদকাতিন ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজাও বেশি রাখি নাই, সদকাও বেশি করতে পারি নাই, তবে একটা কাজ করছি, সেটা হলো গিয়ে কি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবেসেছো। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের দিন কোন বান্দা ওই ব্যক্তির সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। আমরা বাংলার মধ্যে একটা কথা বলি না, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা হাদিসের অর্থ না, তবে হাদিসের ভাব অর্থ বোঝা যায় এর থেকে। আর এক হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সম্পর্ক রাখবে, সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য কি করবে, অবলম্বন করবে, সে তাদেরই কি হবে, অন্তর্ভুক্ত হবে। এখন আপনি যদি ওই চুল কাটেন, কি মোরগ কাটিং দেয় না, মোরগ কাটিংয়ের চুল আপনি যদি কাটেন, তাহলে কিয়ামত আপনার ওই মোরগ কাটিংয়ের সাথেই হবে। আপনার কিয়ামত কার সাথে হবে? ওই মোরগ কাটিংয়ের সাথেই হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাদৃশ্য করবে, অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, বান্দাকে কিয়ামতের দিন ওই অবস্থায় উত্তোলন করা হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করবে। বান্দাকে কিয়ামতের দিন ওই অবস্থায় কি করা হবে, পুনরুত্থান করানো হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এখন আপনি যদি মোরগ কাটিং নিয়ে যদি মরেন, তাহলে ওই মোরগ কাটিংয়েই কি হবে, কিয়ামত হবে, আপনার হাসর হবে, পুনরুত্থান হবে। আরো কি কি কাটিং আছে আমি তো জানি না, এটা শুনছি ওই দিন এক ছাত্র থেকে যে মোরগ কাটিং দেয় না এরকম। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজকের আলোচনা থেকে আমরা কি পাইলাম? আমাদের একমাত্র আদর্শ হচ্ছিল গিয়ে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে পাইছি। এবং উত্তম মডেল বা রোল মডেল যেটাকে বলা হয়, সেটা হচ্ছিল কি আমাদের জন্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু
হিসেবে গ্রহণ করা যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কারণ তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেও তারা তোমাদেরকে কি করে না? বন্ধু মনে করে না। এটা আমরা সূরা মাইদা এবং সূরা বাকারা থেকে পাই। এরপরে কয়েকটি হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে বান্দা যে অবস্থায় মৃত্যুবরণ করবে তার পুনরুত্থান সে অবস্থায় হবে। বান্দা যার সাথে সাদৃশ্য রাখবে তার সাথেই কি হবে? তাদেরই অন্তর্ভুক্ত সে হবে। বান্দা যার সাথে মহব্বত রাখবে তার হাসর এবং কিয়ামত তার সাথেই সংগঠিত হবে। এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা আসি এইগুলির থেকে। আমি আপনি এই যে গোটা রাত জেগে বর্তমানে যারা খেলা দেখতেছি, এই খেলা দেখা অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, এই যে আর্জেন্টিনা ব্রাজিলের যে জার্সি আমি গায়ে দিতেছি, এই জার্সি গায়ে দেওয়া অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে? একটা উদাহরণের মধ্যে আসি আমরা। মনে করেন আপনাকে নিয়ে আমি আজকে জুমার নামাজের পরে এমন একটি অনুষ্ঠানের মধ্যে যাব যেখানে সবাই পাঞ্জাবি, টুপি এবং পাগড়ি বাঁধা। আপনি গেলেন একটা সেন্ট গেঞ্জি গায়ে দিয়ে, আপনার কাছে তখন কেমন লাগবে? অবশ্যই বিব্রতকর লাগবে, একটু আনইজি লাগবে। কি রে, সবাই কত সুন্দর পাঞ্জাবি পরা, আমি আসছি একটা সেন্ট গেঞ্জি গায়ে দিয়ে। আচ্ছা, পাঞ্জাবি তো হুজুরদের পোশাক, এটা বাদ দেন, সবাই শার্ট গায়ে দেওয়া, আপনারা নিয়ে গেলাম কি একটা ফতোয়া গায়ে দেওয়া। তখন আপনার কাছে কেমন লাগবে? বলবেন যে কিরে, তোরা তো সবাই শার্ট গায়ে দিয়ে আসতো, আগে আমার যদি বলতি তাহলে আমিও কি করতাম, তোদের মতো শার্ট গায়ে দিয়ে আসতাম। সবাই গিয়ে দেখলেন যে আপনার বন্ধু যারা আছে স্কুলের পুনর্মিলনে, সবাই দেখলেন যে সাদা শার্ট গায়ে দেওয়া বা সাদা গেঞ্জি গায়ে দেওয়া। আপনি গায়ে দিয়ে গেছেন লাল একখান টিক্কা মারা, লাল একখান গায়ে দিয়ে গেলেন। এখন দেখেন যে সবাই সাদা গায়ে দেওয়া, আপনি একা কি লাল বা কালো। এখন আপনার কাছে কেমন লাগবে? সবাইকে আপনি বলবেন না, তোমরা যদি বলতাম আমাকে যে তোমরা সবাই সাদা গায়ে দিয়ে আসবা, তাহলে আমিও কি করতাম? সাদা গায়ে দিয়ে আসতাম। এরকম বলবেন না? অবশ্যই আমরা কি করতাম? এরকম বলি সাধারণত, নিজেকে একটু আনইজি লাগে। এখন এই যে জার্সি যেটা আমি গায়ে দিলাম, এই ইহুদি খ্রিস্টানদের মার্কা মারা জার্সি আমি যে গায়ে দিলাম, এই জার্সি গায়ে দিয়ে আমাকে যখন জান্নাতে নেওয়া হবে, আমি তো জায়গায় গিয়ে দেখবো সবাই পাঞ্জাবি গায়ে দেওয়া, তখন আমার কাছে আনইজি লাগবে। আল্লাহ এত কোথায় দিলাম, এ তো আমি কেউ চিনি না, সবাই দিয়ে পাঞ্জাবি গায়ে দেওয়া, আমি তো গেঞ্জি গায়ে দেওয়া, আমার বাইর করো। ওই যে জায়গার মধ্যে জার্সি আছে ওই জায়গায় পাঠাও। জার্সি থাকবে কোথায়? জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে এই আদর্শকে যারা গ্রহণ করবে, এই আদর্শের উপর যারা মৃত্যুবরণ করবে, তারা কি জান্নাতের উপযোগী না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি আপনি যে কাটিংয়ের চুল নিয়ে আজকে মৃত্যুবরণ করব, কিয়ামত তো আমার তার সাথেই হবে। এখন আমাকে তো দেওয়া হবে জান্নাতের মধ্যে, আমি জান্নাতে গিয়ে দেখবো না সেখানে কি আছে, নেইমার নাই। দেখবো কি রে, তো নেইমার নাই এখানে, কি রে এখানে তো মেসি নাই, তাহলে মেসি আছে কোথায়? আল্লাহ আমার মেসি আছে আর নেইমার আছে, ওই জায়গায় পাঠাই দাও। কোথায়? জাহান্নামের মধ্যে। এখন জাহান্নামের মধ্যে গিয়ে দেখো কি রে, সবাই তো আমার পরিচিত দেখা যায়, এখানে মেসি আছে, নেইমার আছে, ওখানেই থাকতে হবে, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। এই জন্য আমার আপনার ফজরের নামাজের মধ্যে আধা ঘন্টার জন্য আমার আপনার ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যায়। আমি মুরব্বী মানুষ, নিজে ঠিকই নামাজে আসতেছি, কিন্তু আমার সন্তানের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য তাকে আমি ফজরের নামাজে ডাক দিচ্ছি না। কিন্তু রাত 1টা বাজে তাকে পাশে বসায় ঠিকই আমি খেলা দেখতেছি। এই যে 1টা বা 2টা গোল যখন হয়, তখন হই হই করে পুরো এলাকার সকলের ঘুম যে আমরা নষ্ট করি। আজ 3 বছর যাবৎ গাজার মধ্যে কমপক্ষে 3 লক্ষ শিশু এবং মহিলাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে 3টা গোল পাইলে আমি যে হই হই করে উঠি, 3 লক্ষ শিশুর রক্ত ঝরানোতে আমার অন্তর থেকে তো, আমার চক্ষু থেকে আজ পর্যন্ত 1 ফোঁটা পানি তো বের হয় নাই। তাহলে আমি আপনি কোন ক্যাটাগরির মুসলমান হইলাম? আজ গোটা দেশের মধ্যে ইহুদি, খ্রিস্টান এবং কুফরের পতাকায় সয়লাব। অথচ এই একই রাষ্ট্রের মধ্যে যদি আমি আজ জুমার পরেই কালিমার পতাকা যদি নিয়ে আমি রাস্তায় যদি রওনা করি, তাহলে এই কুফফারদের দালাল প্রশাসন এসে আমাকে কি করবে? গ্রেফতার করবে। কোন সমাজের মধ্যে আমি আপনি আছি? একটা সময় পরে গিয়ে আফসোস করবো আমরা যে হুজুর ছেলে তো মানুষ হয় নাই, কথা শুনে না।
বাহির থেকে যখন বক্তা ভাড়া করে আনবেন তখন বলবেন হুজুর পিতামাতার হক সম্পর্কে কি করেন, বয়ান করেন। এরকম হয় না? অনেক জায়গার মধ্যে হয়। কিন্তু এর আগে পিতামাতার দায়িত্ব কি, এই বিষয়ে কি আমরা কেউ আজ পর্যন্ত জেনেছি? তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার কি নাই, কোনো সুযোগ নেই। এখন খেলা দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের ব্যাপার। একটা হচ্ছে খেলা নিজে খেলা, আর একটা হচ্ছে দেখা। খেলার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে কখনো কখনো দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন। আচ্ছা, স্বাভাবিক খেলা যদি আমরা খেলি সেটার দ্বারা কি হয়, ফায়দা কি? শরীরের শক্তি অর্জন হয়, ব্রেন সাফ হয়। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিল যায়ীফি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শক্তিশালী মুমিন প্রিয় এবং উত্তম দুর্বল মুমিন থেকে। তাহলে আমার শক্তি আছে, সাথে সাথে আমি কি মুমিন, তখন আমি আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই মুমিন থেকে যে বিছানায় শুয়ে রয়েছে তার থেকে। ঠিক আছে? তাহলে যে মুমিন মসজিদে এসে নামাজ পড়ে, হেঁটে চলে খাইতে পারে, ঠিক মতন রোজা রাখতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, যার শরীরে শক্তি আছে, এমন মুমিন বিছানায় পড়া মুমিন থেকে কি উত্তম। এদিকে লক্ষ্য করলে আমরা নিজেরা কি করতে পারি, খেলতে পারি। যে খেলা নামাজের মধ্যে কি না হয়, বিঘ্নতা সৃষ্টি না করে, যে খেলার মধ্যে অশ্লীলতা নাই, যে খেলার মধ্যে নাচ গান নাই, যে খেলার মধ্যে বেহায়াপনা নাই, যে খেলার মধ্যে সতর খোলার কোনো মাসালা নাই, এমন খেলা আমি আপনি খেলতে পারি। এমন খেলা আমি আপনি কিছু সময়ের জন্য দেখতেও পারি। কিন্তু বর্তমান খেলা যেটা হচ্ছে, প্রত্যেকের কি করা, সতর বাইর করা। পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর, এই অংশের এক আঙুল পরিমাণ কারো যদি বের করা থাকে, তাহলে ওইদিকে যে ব্যক্তি তাকাবে তারও কবিরা গুনাহ হবে, যে বের করে রাখছে তারও কবিরা গুনাহ হবে। কথার কথা, আমি এখানে হাঁটু বাইর করে বসে রইলাম, তাহলে হাঁটু বের করে বসার দ্বারায় আমি নিজেও গুনাহগার হব, যে আমার দিকে তাকাবে সেও গুনাহগার হবে। এখন ফুটবল খেলা তো বোরকা পরে খেলে, তাই না? তাহলে এই ফুটবল যখন খেলা আমরা যখন দেখি, তাদের রান দেখা যায় কি যায় না? যায়। এটা দেখা যায় নাই। ফুটবল যেখানে খেলে গ্যালারির মধ্যে সব কি দেখায়, বোরকা পরা মহিলারা বসা থাকে, আর আশেপাশে সব হুজুররা বসা থাকে। বেপর্দা কোনো মহিলা তো থাকে না, এই জন্য মনে হয় দেখা যাবে। বেপর্দা মহিলা থাকে? অবশ্যই থাকে। তাহলে বেপর্দা মহিলা যখন যেহেতু এখানে থাকে, এইগুলো দেখা যাবে। আপনি খেলেন প্রতিদিন, ফজরের পরে খেলেন, আসরের পরে খেলেন, জোহরের পরে খেলেন, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখতে যদি হয় তাহলে কিছু সময়ের জন্য দেখেন, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা দেখেন, তবে সেখানে নাচ গান, বেপর্দা, অশ্লীলতা এবং সতর খোলা এই সকল জিনিস না থাকতে হবে। তাহলে খেলা দেখা কি জায়েজ। তাহলে আজকের বয়ান থেকে আমরা কি পাইলাম? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, তার আদর্শকে আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করব। যদি আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ যদি করি, তাহলে ওই যে কিয়ামতের দিনও আমরা কি করব, ওই জায়গার মধ্যেই যাব যে জায়গার মধ্যে কি থাকবে, মেসি আর নেইমার থাকবে। যে জায়গার মধ্যে মোরগ কাটিং থাকবে, ওই জায়গার মধ্যেও আমার মোরগ কাটিংকে দেওয়া হবে। আর যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আঁকড়ে ধরি, তখন যখন জান্নাতে যাব দেখব কি এখানে সবাই আমার পরিচিত। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এখানে তো কি আছে, হযরত আবু বকর আছে, এখানে তো ওমর আছে, আলী আছে, এখানে তো ইমাম আবু হানিফা আছে, এখানে তো ইমাম শাফিঈ আছে। যদি আমি তাদের অনুসরণ করি তাহলে দেখবো যে কি এখানে তো নেইমার নাই, মেসি নাই, তখন আর জান্নাতে ভালো লাগবে না। তখন বলতে আল্লাহ আমার জাহান্নামে দাও, কারণ এই যে আমাদের নেইমার নাই, মেসি নাই, নেইমার মেসি সারা জান্নাত দিয়ে আমি কি করবো, দাও জাহান্নামে, দিয়ে দিবে জাহান্নামে। এই জন্য কি করতে হবে, আমাদের হিসাব করেই সিদ্ধান্ত নিতে হবে। আমার গায়ের মধ্যে আমি কি কালিমার পতাকা, ইসলামের সুরত লিবাস যেটা, এটা আঁকড়ে ধরবো, নাকি কুফরের যে নিদর্শন এটাকে আমি আঁকড়ে ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।